বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন অকপটে, অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে। গুম, খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গিয়েছে। এত সব অন্যায়, অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাক চেক দিতে বিন্দুমাত্র দ্বিধাও করলেন না। আবার তিনিই বললেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু যায় আসে না। অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী লীগই বিগত 3 বারের জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। এই আওয়ামী লীগের কারণেই তার দল বিএনপি বিগত সময়ে জাতীয় নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে। না, সামাজিক যোগাযোগ মাধ্যমে 23 জানুয়ারির সন্ধ্যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই কথাগুলো লিখেছেন। এর আগে একই দিন শহীদ আসাদের 56তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না। দিন যত যাচ্ছে ততই সরগরম হয়ে উঠছে রাজনীতির ময়দান। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। রাজনৈতিক দলগুলোর সাথে গণ অভ্যুত্থান পরবর্তী তরুণ ছাত্র নেতাদের মতবিরোধ ক্রমশ প্রকাশ্য রূপ নিতে দেখা যাচ্ছে। এরকম প্রেক্ষাপটে এর আগে মঙ্গলবার 21 জানুয়ারি একটি বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। তারা যদি সরকার থেকে নির্বাচন করেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। এছাড়া নির্বাচিত সরকার ছাড়া সংবিধান কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সমালোচনায় মুখর হয়ে উঠেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। 23 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত এবং সার্জিস এর সমালোচনা করে নিজেদের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন। এর মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি নেতার বক্তব্যকে 1-11 সাথে তুলনা করে বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11 এর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিখেছেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিএনপি মহাসচিবের বক্তব্যের বিরোধিতা করে লিখেছেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। বিএনপির অতীতের কাজের হুমকি দিয়ে এই ছাত্রনেতা লিখেছেন, দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেফতারের পর কে কার জন্য তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে। একই দিন সন্ধ্যায় ফেসবুকে আরো একটি পোস্টে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লিখেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো, অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগ অবমূল্যায়ন করে হাজির হলো 1-11 সরকারের ফর্মুলার আলাপ নিয়ে। ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো তখন বিএনপি এসে বলল, এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। অথচ বিএনপি একথা ভুলে গেল। গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট 60-70 ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি ট্যাবলয়েড পত্রিকার কথা উল্লেখ করে লিখেছেন, ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ বানচাল করতে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে উদ্বেগ ও শঙ্কা আদান প্রদান হয়েছে। অর্থাৎ বিএনপি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আওয়ামী লীগের অবাধ অনুপ্রবেশ করতে দিলেও ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান দেখতে চায় না। এদিকে ৩ সহযোদ্ধার সঙ্গে একাত্মতা প্রকাশ করে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম উপদেষ্টা নাহিদ ইসলামের ফখরুল ইসলামকে নিয়ে সমালোচনা করা পোস্টটি শেয়ার করেছেন নিজের ভেরিফাইড ফেসবুকে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।